আজকের নতুন ব্লগ শুরু করার আগে আমরা কি করেছি বলে রাখি। কলকাতা থেকে আমরা ইন্ডিগোর ফ্লাইটে করে চলে এসেছিলাম বেনারস বা বারাণসী। সেখান থেকে আমরা হোটেল চেক ইন করে চলে এসেছিলাম সারনাথে। অপূর্ব সুন্দর সারনাথের বিভিন্ন স্থাপত্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। বৌদ্ধদেবের বিভিন্ন স্থাপত্যে মন ভরে গেছিল এবং শেষে আমরা নমঘাটে গঙ্গা আরতি দেখে ফিরেছিলাম। আজ নতুন ব্লগে স্বাগত। পুরনো ব্লগ আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। আর গঙ্গার পবিত্র এই শোভা দিয়ে আজকের দিনটা শুরু করছি। বেনারসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজ একটা অপূর্ব সুন্দর দিন, আর আমরা আজকে প্রথমেই যাব বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করতে। হ্যাঁ, বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করার জন্য আমরা সুগম দর্শন বুক করেছিলাম। আপনাদের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। মন্দিরে যদি আপনারা সুগম দর্শন বুক করেন, মানে সেটা হচ্ছে ফার্স্ট লাইন কিউরিওটাকে ক্রস করে সুগম দর্শন, যেটা অনলাইনে পেয়ে যাবেন। আপনাদেরকে আসতে হবে 4 নম্বর গেটের কাছে। আমার পেছনে দাঁড়িয়ে আছে কাশী বিশ্বনাথ টেম্পল হেল্প ডেস্ক। এখানে এসে ওনারা একটা পূজারি দিয়ে দেবেন। আপনাদের লাইনটা আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে আপনারা কিন্তু অনেক ফাস্ট দর্শনটা করতে পারবেন। আমরা সুগম দর্শন বুক করেছিলাম বলে সত্যি বাইরের বিশাল একটা লাইন, কিন্তু আমরা টপকে খুব সহজেই চলে গেছিলাম ভেতরে। আর ভেতরে সেরকম ভিড় ছিল না। বাইরে থেকে আপনারা মন্দিরের পুজোর জন্য ডালা কিনে নিতে পারেন। আমি খুব দুঃখিত যে মন্দিরের ভেতরে ভিডিও করা যায় না, তাও চেষ্টা করলাম বাবার মন্দিরের দুয়ারের একটা ভিডিও আপনাদেরকে দেখাতে। কাশী বিশ্বনাথ মন্দিরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকুন। হর হর মহাদেব। আমাদের এক্ষুনি বিশ্বনাথ মন্দির দর্শন হলো। ভীষণ সুন্দর মন্দিরটা। ভেতর থেকে দর্শনটা দেখাতে পারলাম না, এটাই দুর্ভাগ্য, কারণ ফটোগ্রাফি নট অ্যালাউড। যতটা পারলাম দেখালাম, আশা করি ভালো লেগেছে। আর চলুন এরপরে সারাদিন কী কী করবো না করবো আপনাদের অবশ্যই দেখাবো। পাশে থাকুন, সঙ্গে থাকুন। হর হর মহাদেব সবসময় বলুন। বাবা বিশ্বনাথের মন্দিরের খুব কাছেই হচ্ছে বাবা কাল ভৈরবের মন্দির। আমরা একটা রিকশায় করে ঠিক করলাম কাল ভৈরব মন্দিরের ওখানে চলে যাব। আর এই মন্দির যাওয়ার পথে কিন্তু বিখ্যাত বিশ্বনাথের যে গলি বা কাশীর যে গলি, সেটা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। যাও কিন্তু কাশীর একটা সত্যিকারের দেখবার মতন জিনিস। কাশীর এক একটা গলিতে না জানি কত ইতিহাস লুকিয়ে আছে, তা আমরা নিজেরাও জানি না। কিন্তু একটাই কথা বলবো, এখানে আসলে বাবার দর্শন করলে মন পবিত্র হয়ে যায়। এই গলির শেষেই আমরা দেখলাম কাল ভৈরব মন্দিরের বিশাল লাইন। কাশীতে আসলে অবশ্যই কাল ভৈরবের মন্দিরে আসবেন। আর আমি এখন কাল ভৈরবের মন্দিরে ঢুকছি। ভালোই লাইন আছে এখন। সময় ঘড়ির কাঁটা বলছে 9:40। ভালোই সময় আছে, মানে লাইন আছে। কিন্তু তাও ভাবলাম যে আগে দর্শন করে নেব ঠাকুরের। তো লাইনটা একবার দেখাই আপনাদেরকে। বাবা কালভৈরবের মন্দিরে কিন্তু একটা বিশাল লাইন পড়ে, আর আমাদেরও প্রায় 40 মিনিট মতন লাইন দিতে হয়েছিল। লাইনটা আস্তে আস্তে এগোচ্ছিল। কিন্তু এই মন্দির অবশ্যই কাশীতে আসলে দর্শন করবেন। বলা হয় এখানে আসলে মনের বিভিন্ন মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। আর সত্যি কথা বলতে গেলে কাশী এক অদ্ভুত পবিত্র জায়গা। সেখানকার প্রত্যেক মন্দিরে লুকিয়ে আছে না জানি কত ইতিহাস। তাই এখানে আসলে অবশ্যই আসবেন একবার হলেও বাবা কাল ভৈরবের মন্দিরে। আমি ভেতর থেকে আপনাদের দর্শন করাতে পারলাম না। বাইরে একটি রামের মন্দির ছিল, তা আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে কাল ভৈরবের মন্দির। আর সেখান থেকে আমরা চলে গেলাম একটু পেট পুজো করতে। কাশীর চাটের ব্যাপারে কে না জানে, এখানকার চাট তো বিখ্যাত। আর আমরা তাই আজকে চলে এসেছিলাম দিনা চাট ভান্ডারে, কাশীর একটি বিখ্যাত চাট ভান্ডার। কাশীর চাট তো ফেমাস, আপনারা সকলে জানেন। আর তাই জন্য আজকে এসেছি দিনা চাট ভান্ডারে। মানে আমরা তো এর আগে অলরেডি কাশী চাট ভান্ডারে খেয়েছি, সেটা আগে যখন কাশী এসেছি ভিডিও করেছিলাম। এবার এসেছি দিনা চাট ভান্ডারে, কারণ সবাই বলে এটাও খুব ফেমাস দোকান। জাস্ট 500 মিটার কোদলিয়ার মোড় থেকে। আমরা এবারে ট্রাই করেছিলাম টমেটো চাট, পালক চাট এবং তার সঙ্গে আলু চাট। পালক চাটটা এক কথা অনবদ্য ছিল, বাকি চাটগুলো খুব ভালো ছিল। এখানে কিন্তু চাট ছাড়াও আপনারা লস্যি থেকে শুরু করে আরও অনেক ধরনের অপশন পাবেন। আর সবশেষে দই ফুচকা কিন্তু খেতে অবশ্যই ভুলবেন না।
এই দিনা চাট ভান্ডার থেকে সামান্য একটু এগিয়ে গেলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন বিখ্যাত গোধুলিয়ার মোড়ে, আর যেখান থেকে আমরা কাশীর বিখ্যাত পান খেয়েছি। আর পাশেই আছে কাশীর আরেকটা বিখ্যাত চাটের দোকান কাশী চাট ভান্ডার। আমরা আগের বার কাশী চাট ভান্ডারে খেয়েছিলাম, তাই এবারে দিনা চাট ভান্ডারে টেস্ট করলাম। দুটোই কিন্তু খুব ভালো। আর এই হচ্ছে গোধুলিয়ার মোড়। সবসময় এখানে এক জমজমাট পরিবেশ। কাশীর সত্যি কথা বলতে গেলে এক অন্যতম বিখ্যাত জায়গা এই গোধুলিয়ার মোড়। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। আমরা এখন গোধুলিয়ার মোড়ে, কোটি কোটি মানুষের ঢল, আর সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে। ভীষণ সুন্দর একটা পরিবেশ বেনারসে, খুব এনজয় করছি। আর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে দিচ্ছি। টুকি মুহূর্ত প্লাস ফুল ভিডিও সবই পাবেন আমাদের চ্যানেলে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে ঠিক করেছি এই গোধুলিয়ার মোড় থেকে সোজা দশাশ্বমেধ ঘাট অব্দি হেঁটে যাব, এবং সেখান থেকে নৌবিহারে আমরা আজকে কাশী ভ্রমণ করব। কাশীর বিখ্যাত বিখ্যাত ঘাটগুলো আমরা এই দশাশ্বমেধ ঘাটের নৌবিহার থেকে শুরু করব। আর এই শুরু করছি আমাদের নৌবিহারে কাশী দর্শন। সত্যি এক অনবদ্য পরিবেশ। এই গঙ্গা বক্ষে নৌ দর্শনের সময় আপনারা দেখতে পাবেন একের পর এক ঘাট। শীতকাল বেনারসের জন্য খুব সুন্দর সময়, এবং আপনারা যদি ঠিক করেন বেনারস আসবেন তাহলে কিন্তু অবশ্যই এই সময়টাকে মাথায় রাখবেন। অক্টোবরের পর থেকে শুরু করে ফেব্রুয়ারি অবধি অপূর্ব সুন্দর সময়। আর এই সময় অনেক মাইগ্রেটিং বার্ডস বা পরিযায়ী পাখি কিন্তু বেনারসে দেখা যায়, আমরাও দেখেছিলাম। আর প্রত্যেকটা ঘাটে নানা মানুষের ভিড়। একটার পর একটা ঘাট এগিয়ে যাচ্ছিলাম, আর এক অদ্ভুত স্বপ্নপুরীতে আমরা যেন বিচরণ করছিলাম। প্রত্যেকটা ঘাটে তাদের নিজেদের ইতিহাস নিয়ে তারা যেন বয়ে চলেছে। এটি বেনারসের সবথেকে বড় এবং দামি হোটেল। আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর আমাদের যিনি মাঝি ছিলেন তিনি আমাদেরকে প্রত্যেকটা ঘাটের ইতিহাসের গল্প করছিলেন। খুব সুন্দর একটা সময় কাটছিল এই নৌপথে। এখন নৌপথে করে যাচ্ছি আমরা, নৌ ভ্রমণে আমরা ঘুরছি। অসম্ভব ভালো লাগছে বেনারসের যেটা নৌপথে করে ঘোরা। পেছনে আমার বন্ধু বসে ঘোরে, ওরা হাত ধরে। আর আমরা এখন একটা জাস্ট রাউন্ড ট্রিপে বিভিন্ন ঘাটগুলো দেখছি নৌকা দিয়ে, আর তারপরে আমরা ফিরে যাবো আমাদের হোটেলে। বেনারসে দুটো মহা শ্মশান আছে। হরিশচন্দ্র ঘাট, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয় মহাশ্মশান হলো মণিকর্ণিকা ঘাট। এই ভিডিওর শেষে আপনারা সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের দর্শনও করতে পারবেন। বলা হয় মণিকর্ণিকা ঘাটে যাদের দাহ করা হয় তারা স্বর্গ প্রাপ্তি লাভ করে। বেনারসে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম বহু পরিযায়ী পাখিদেরকে। সত্যি মনটা ভরে গেল এই পরিযায়ী পাখিদের দেখে। সন্ধ্যের সাথে সাথে বিভিন্ন ঘাট আরতির জন্য তৈরি হচ্ছিল। দশাশ্বমেধ ঘাটের আরতিও কিন্তু আপনারা নৌবক্ষে দেখতে পারেন। আমরা যেহেতু নবঘাটে আরতি দেখেছিলাম, তাই ঠিক করলাম আমরা নৌ দর্শনেই থাকবো, এবং তারপরে টুকিটাকি কিছু কেনাকাটায় মগ্ন হব। আর ওই দূরে দেখা যাচ্ছে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাট অনেক ইতিহাস বয়ে নিয়ে যাচ্ছে বেনারসের। আজ এই অপূর্ব ঘাট দর্শন করে আমরা চলে গেলাম বেনারসের একটি গলিতে কিছু মশলা কিনতে। এখানে কিন্তু বহু মশলার দোকান আছে, বহু পুরনো। এখানে আপনারা পান মশলা, মিষ্টি মৌরি, মিষ্টি মশলা, আতর এবং আরও অনেক কিছু কিনতে পারবেন বাড়ির জন্য। মধুমন্তী এই বিভিন্ন আতরের গন্ধ মগ্ন ছিল। আমার বন্ধু এবং বন্ধুর স্ত্রী তারাও মশলা কিনছিলেন, আর আমি মগ্ন হয়ে সব কিছু দেখছিলাম। সত্যি প্রত্যেকটা গলির মধ্যে কত সুন্দর সুন্দর দোকান। এখানকার বেনারসি শাড়িও কিন্তু আপনারা অবশ্যই
আসলে একবার কিনতে পারেন। বেনারস তো বেনারসি শাড়ির জন্য বিখ্যাত। আর এই হলো সন্ধ্যের বাবা বিশ্বনাথের মন্দিরের দুয়ার। বাবা বিশ্বনাথের মন্দিরকে বাইরে থেকে আরেকবার দর্শন করে আমরা চলে গেলাম আজকে একটু দিনের শেষ পর্ব লস্যি খেতে। আমরা এলাম রাজারাম লস্যির দোকানে, আর লস্যি এখানে এক কথায় অনবদ্য। ফেমাস লস্যি বেনারসে, অসম্ভব ভালো খেতে। এটা আমরা নিয়েছি মালাই লস্যি, এর পরের দিন আবার আমরা ড্রাই ফ্রুট লস্যি টেস্ট করব। হোটেলে ফেরার আগে দারুণ একটা ফুলের বাজারে আমরা এলাম। কি সুন্দর ফুল বিক্রি হচ্ছিল এখানে, পুজোর মালা থেকে সব কিছু। আমরা হোটেলে গিয়ে রিল্যাক্সড হয়ে একটু স্যুপ এবং স্ন্যাক্সে মন দিলাম। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। জলদি আসছি বেনারসের নতুন পর্ব নিয়ে, ভালো থাকবেন।